ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كان أصحاب الأيكة لظالمين فانتقمنا منهم وإنهما لبإمام مبين ولقد كذب أصحاب الحجر المرسلين وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين فما أغنى عنهم ما كانوا يكسبون وما خلقنا السماوات والأرض وما بينهما إلا
بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل. وقال النبي صلى الله عليه وسلم كفى بالموت واعظا أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাসা বাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের সূরাতুল হিজরের ধারাবাহিকভাবে ৭৮ নম্বর আয়াত থেকে ৮৫ নম্বর আয়াত পর্যন্ত কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছে। তৌফিক ইলাহি শামিল হাল হলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনা শোনার, বোঝার, আমল করার তৌফিক দেন, আমিন। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশিষ্ট দুইজন পয়গম্বরের ঘটনা আলোচনা করেছেন। একজন পয়গম্বরের নাম হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন পয়গম্বরের নাম হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআইব আলাইহিস সালামের কথা আল্লাহ পাক আগে আলোচনা করছেন, সালেহ আলাইহিস সালামের কথা পরে আলোচনা করছেন। এখানে কোরআনের ধারাবাহিক কাহিনীকে লক্ষ্য করে আল্লাহ পাক আলোচনা করলেও পৃথিবীতে আগমনের ধারাবাহিকতায় সালেহ আলাইহিস সালাম আগে ছিলেন, শুআইব আলাইহিস সালাম অনেক পরে দুনিয়াতে আসছিলেন।
হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি কওমে সামুদের নবী, আসহাবুল হিজরের নবী, যেই সমস্ত লোকেরা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, নবীকে মানত না, মানছিল না, তাদের উপরে আল্লাহ তাআলা এমন নিয়ামত রাজি দান করেছিলেন যা ঐতিহাসিক। তাদের 500 বছর আগের যুগে যেই জাতিরা ছিল কওমে আদ, যাদের নবী ছিলেন হযরতে হুদ আলাইহিস সালাম, কওমে আদ শক্তিশালী জাতি, তাদের পরবর্তী জাতি কওমে সামুদ, একই বংশধর থেকে। কওমে সামুদেরা এত শক্তিশালী মানুষ, এত বুদ্ধিমান, বিশাল বিশাল পাথরে কারুকার্য করে, শিল্প করে, শৈল্পিকভাবে তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করত। বর্তমান পৃথিবীতে বড় বড় অট্টালিকা, দালান বিল্ডিং নির্মাণ করতে হলে কত উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হয়, না হলে অনেক কষ্ট হয়। কিন্তু সেই সেকেলের যুগে কোনো প্রযুক্তিগত কোনো ব্যবস্থা নাই, গাড়ি ঘোড়া নাই, বিল্ডিং ভাঙ্গা বিল্ডিং গড়ার মতো কোনো গাড়ি নাই। এত তো সত্ত্বেও তাদেরকে আল্লাহ এত শক্তি দিলেন, বিশাল বিশাল পাহাড়কে তারা সহজে কাটত, এখানে তারা তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ করত, সিঁড়ি নির্মাণ করত, খুব মজবুত এবং সুন্দর করে। সুবহানাল্লাহ। সেই শক্তিটা আল্লাহ সেই জাতিকে দান করেছিলেন। তারা মূর্তি পূজায় লিপ্ত, তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠাইলেন, হযরত সালেহ আলাইহিস সালাম। যে জাতিরে আসহাবুস সামুদ বলা হয়, আসহাবুল হিজর বলা হয়। আসহাব লাগাইয়া কোরআন শরীফে অনেক জাতির নাম আছে। আসহাবে ফিল, আসহাবে উখদুদ, আসহাবে কাহাফ, আসহাবুল আইকা, আসহাবুর রাস ওয়াস সামুদ, আসহাবে মাদিয়ান, এরকম অনেক নাম। কওমে সামুদকে আসহাবুল হিজর বলে, আসহাবে সামুদ বলে। আরব থেকে সিরিয়া যাইতে জর্ডান আছে না, জর্ডান, এই জর্ডানের আশপাশের যে এলাকা, এই এলাকায় বসবাস করত ওই জাতি। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে মাদিয়ান, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, সবাই কিন্তু এর আশপাশে অবস্থান করত। আরবের লোকেরা মক্কা মদিনা থেকে ওনারা যখন ব্যবসায়ী কাজে শাম যেতেন, সিরিয়া যেতেন, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, এই সমস্ত এরিয়ায় যেতেন, তো রাস্তার মধ্যে এই জর্ডানে লোহিত সাগর বা লুত সাগর যাকে বলে, ডেড সি যাকে, মৃত সাগর যাকে বলে, এই সাগরের আশপাশের এলাকায় ছিল এই এলাকাগুলা। সেই সমস্ত এলাকা যেখানে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে এদেরকে ধ্বংস করছিলেন, ওই এলাকায় এখনো পর্যন্ত বাড়িঘর কেউ নির্মাণ করে নাই। গোটা কয়েকটা বাড়িঘর ছাড়া তেমন বাড়িঘর এখানে কেউ ডরাইয়া নির্মাণ করে না। এখানে গজব, আমরা বাড়িঘর নির্মাণ করলে আমাদের উপরে নি গজব আসে, গজবরে কিন্তু সবাই ভয় পায়। এই আসহাবুল হিজর কওমে সামুদ যখন তাদের নবী হিসাবে সালেহ আলাইহিস সালামকে পাইল, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, এক আল্লাহর কথা বলতে লাগলেন, কিন্তু তারা মানল না। তারা সবাই উল্টা পাল্টা শুরু করে দিল, নবীর সাথে তারা বেয়াদবি করতে লাগলো। যাদের কথা আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাযাবা আসহাবুল হিজরিল মুরসালিন,
وآتيناهم آياتنا فكانوا عنها معرضين وكانوا ينحتون من الجبال بيوتا آمنين فأخذتهم الصيحة مصبحين দিনের দাওয়াত দিলেন, তারা গার তেরামি করে একটা শর্ত জুড়ে দিল, সালেহ নবী আপনাকে মানতে পারি একটা শর্তে। কি শর্ত? শর্ত হলো এই যে পাথরের পাহাড়, কাতেবা একটা পাথরের পাহাড়, এই পাহাড় থেকে যদি আপনি আমাদের জন্য 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে দিতে পারেন, নিদর্শন হিসাবে আপনি যদি বের করে দিতে পারেন নিদর্শন হিসাবে, তাহলে আমরা বুঝবো আপনি সত্য নবী, তাহলে আপনাকে নবী মানতে আমাদের আর কোনো আপত্তি থাকবে না। পাথরের ভিতর থেকে উটনি বাহির করার কথা, ও 10 মাসের উটনি, গর্ভবতী উটনি, 10 মাসের গর্ভবতী উটনি। ওই সময়ে এই 10 মাসের গর্ভবতী উটনির বড় দাম, বর্তমানে দামি একটা পাজারো গাড়ির যে মূল্য, এরকম মূল্য ছিল ওই সময়ের যুগের মানুষের কাছে। 10 মাসের গর্ভবতী উটনি যে কয়েকদিন পরেই একটা বাচ্চা দিবে, অনেক দামি, খুব মূল্যবান সম্পদ ছিল এটা। সেই যুগে না ছিল প্লেন, না ছিল হেলিকপ্টার, না ছিল রকেট, না ছিল গাড়ি, সেই যুগে সবচেয়ে দামি সম্পদ উট। একটা 10 মাসের গর্ভবতী উটনি যদি আপনি বের করে দিতে পারেন, তাহলে আমরা আপনাকে নবী মানব, আমাদের আর কোনো বাধা থাকবে না। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যদি আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ যদি এমনটা করেন, তাহলে তোমরা মানবে তো? হ্যাঁ মানব। দেখো, না মানলে কিন্তু আল্লাহর গজব আসবে। না, আমরা মানব। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ, এখানে একটা 10 মাসের গর্ভবতী উটনি আপনি দান করেন। আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেলছেন। 10 মাসের একটা গর্ভবতী উট সুন্দরভাবে, সতেজভাবে তাদের সামনে প্রকাশিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। হযরত সালেহ আলাইহিস সালাম জানায়া দিলেন, হাযিহি নাকাতুল্লাহ লাকুম আয়াতুন ফাযারুহা তাকুলু ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসু ফায়াখুযাকুম আযাবুন কারীব। হে আমার জাতি, আল্লাহর কাছে আমি দোয়া করেছিলাম, একটা গর্ভবতী উট চাইছিলাম তোমাদের দরখাস্তের প্রেক্ষিতে, তোমাদেরকে দেখাইবার জন্যে। ও জাতি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল কইরা পাথরের ভিতর থেকে তর তাজা 10 মাসের গর্ভবতী একটা উটনি বাহির করে দিলেন। এই হলো উটনিটা তোমাদের জন্য নিদর্শন, নিদর্শন। তোমরা ওই উটনিদের ছেড়ে দেও। তোমরা যারা এই উটনিটা দেখার জন্য বলছিলা, এবার বলো তোমরা কি করবা? একদল মানুষ তো ওইটা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, কিন্তু সমাজের নেতা টাইপের, যেগুলি একটু মাতব্বর সাইজের লোক, সমাজের বেশিরভাগ গার তেরা প্রকৃতির থাকে সব জায়গায়। সাধারণ মানুষেরা কিন্তু এতটা গার তেরা থাকে না, নেতাটি যতটা গার তেরা থাকে। সব যুগে সব জায়গায় এখনো আছে। নবীর যুগেও দুর্বলেরা তাড়াতাড়ি মুসলমান হয়, সর্দার মুসলমান হয় না। আবু জাহেলের মতো বড় বড় সর্দার মুসলমান হয়েছে? এটি হয় না, খুব কম হয়। তোর মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু ভাগ্য গুণে আল্লাহ নবীর দোয়া হয়েছেন। আবু জাহেল আবু তালিবের মতো আপন চাচা হইও কালিমার সৌভাগ্য হইল না, জিদ বৈশা যায় ভিতরে।
মানুষ আমারে বলবে বাতিজার কাছে নত হয়ে গেছে, আমি কলিমা পড়তাম না। এই হইল অবস্থা। সর্দারের মতো কিছু লোকেরা কালেমা পড়ে নাই, না পড়ার কারণে আরো বেশিরভাগ লোক সর্দারদের খুশি করার জন্য তারাও কালেমা থেকে বিরত থাকলো। হযরত সালেহ আলাইহিস সালাম জানিয়ে দিলেন, কলেমা পড়ছো না, না পড়লে তো নাই, তোমরা আল্লাহর কাছে মরলে যা জবাব দেওয়ার দিও, কিন্তু তোমাদের সাবধান করে দিলাম, তোমাদের কথায় কিন্তু উটনি বাহির করা হয়েছে। ওই উটনিটা চলাফেরা করতে তোমরা ওই উটনির সঙ্গে কোনো বেয়াদবি করো না, না হলে কিন্তু আল্লাহর গজবে তোমাদের ধরবে। সতর্ক করে দিলেন। কারণ উটনির সঙ্গে বেয়াদবি করো না, এই কথাটা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা একটা সিস্টেম করে বন্টন করে দিলেন। উটনিটা বিশাল বড়, তাদের পানি তোলার জন্য একটা কুয়া ছিল, বড় কুয়া। এই কুয়ার পানি দিয়া সারা অঞ্চলের মানুষ চলতো, কুয়ার পানি দিয়া। তারা নিজেরাও খাইতো, গরু ছাগল উট দুম্বা বেড়া মহিষ সব রেখা হইতো। এখন যে উটনিটা আল্লাহ তাআলা দিছেন, এটা একদিনে পুরা কুয়ার ভিতরে যত পানি আছে সব পানি একদিনে খেয়ে ফেলে, আর কোনো এক ফোঁটা পানিও থাকে না। এই দিনে যা পানি আছে নিচ পর্যন্ত সব খেয়ে ফেলে। আবার পানি উঠতে 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 তো আর একদিন লাগে, পরের দিনকে তারা খাইতে হয়, পরের দিন তাদের পশুরা খাইব। তাই আল্লাহ তাআলা বন্টন করে দিলেন, নাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিন মুহতাদার। আল্লাহ তাআলা বন্টন করে দিলেন, লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মালুম। একদিন দিলাম উটনির জন্য, আর একদিন দিলাম তোমাদের জন্য, বন্টন করে দিলাম। যেদিন আমার দেওয়া উটনিটা পানি পান করবে সেদিন তোমরা ওই কুয়ার কাছেও যাবে না, যেদিন তোমরা পানি পান করবে সেদিন উটনিও তোমাদের কুয়ার কাছে যাবে না, আলাদা আলাদা বন্টন করে খাবে। উটনিটা আল্লাহর কথা মানবে, তোমরাও কিন্তু আল্লাহর কথা মানতে হবে। জানায়া দিলেন, উটনির সাথে বিধান জারি করে দিলেন, সে মানবে, তোমরা দেখি মানো কিনা। একটা উটনি যদি আল্লাহর কথা মানতে পারে, মানুষ তো আরো বেশি বুদ্ধিমান, তারা তো আরো বেশি মানার কথা, ঠিক না? বেশি মানার কথা। আল্লাহ তাআলা যখন জানায়া দিলেন এই সব অবস্থা, যে দেখি তোমরা কে মানো আর কে মানো না। উটনি এখন যে পানি খায় সব পানি শেষ করে ফেলে, পরের দিন তারা পানি পান করতে হয়। মানে আগের দিন কি করবে? আগের দিনের জন্য বা একদিন তো তারা পানি পাবে না, ওই দিনের জন্যে যেদিন পানি পাবে ওই দিন পানি সংগ্রহ করে রাখবে। আবার তাদের যান বাঁচানোর জন্য আল্লাহ একটা ব্যবস্থা করলেন, তাদের যত উট দুম্বা বেড়া আছে দুধ দেওয়ার মতো, এগুলি যদি দুধ দিত 1 কেজি, ওইটা আল্লাহ এমন বরকত বাড়াইয়া দিলেন, এটা দুধ দেয় 5 কেজি। সুবহানাল্লাহ বলে। তার মানে হইল, তোমরা যে এদিন উটনির কারণে পানি থেকে বঞ্চিত থাকবে, তো পিপাসায় যে কষ্ট পাওয়ার কথা, তোমাদের প্রাণীদের দুধ বাড়াইয়া দিলাম, ওই দুধ পান কইরা পানির চাহিদা পূরণ করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু ব্যবস্থা করে দিছেন, বান্দারে কিন্তু আল্লাহ কষ্ট দেন নাই, ব্যবস্থা করে দিছেন। উটনিরা যখন বিচরণ করে হাওরে, বনে, মাঠে, এটা এত বড়, বাকি সব প্রাণীরা দিককে ভয়ে পলায়, তখন তাদের জিদ বেড়ে গেল, এটারে না মারলে হবে না। এই হলো মারার প্রস্তুতি, এটারে না মারলে হবে না। এটার কারণে আমরা পানি পান করা থেকে বঞ্চিত থাকি, আমাদের প্রাণীরা ভয়ে পলাইতে থাকে, এটারে আমরা মেরে ফেলবো। কিন্তু মারবে কে? এটা তো নবীর নিষেধ, এটা তো আল্লাহর নিদর্শন, এটারে মারতে জ্ঞানী গজবে পড়ি। এরা মারতে সাহস করতেছে না, শয়তান লাগছে পিছনে। শয়তানে কয়, এদেরকে প্রলোভন না দেখাইলে এটারে মারা যাবে না, এটারে মারাইতে না পারলে তাদের উপরে গজবও আনা যাবে না। শয়তান হইল সব যুগের সব মানুষের দুশ্মন। সে আল্লাহর সামনে দাঁড়াইয়া আদম সন্তানের বিরুদ্ধাচরণ করার গ্যারান্টি লইছে, সুতরাং সে গজব আনতেই চায়। এখন কি করবে? ওই 2 জন নারীরে প্রলোভন দিয়া তাদের সামনে ল্যাংটা কইরা উলঙ্গ কইরা নাচাইতেছে, আর বলতেছে যে এই উটনিরে মারতে পারবে সে আমাদের পাইবে। নাউজুবিল্লাহ বলেন। এই প্রলোভন দেখানির পরে
কিছু খারাপ প্রকৃতির লোকেরা এটারে মারার জন্য সিদ্ধান্ত নিল, এবং একজন সবচেয়ে বেশি খারাপ, যার নাম ছিল কুদার, সে গিয়া সে উটনিটারে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন। উটনিটারে হত্যা করে ফেললো। ফাকারুন নাকাতা ওয়াতাও আন আমরি রাব্বিহিম ওয়াকালু ইয়া সালিহু ইতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। উটনিটারে হত্যা করে ফেলল। আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেল। আর জানিয়ে দিল, ওহে সালেহ নবী, তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, আমরা তো আল্লাহর নিদর্শন উটনিটারে হত্যা করে ফেললাম। যে শাস্তির ভয় তুমি আমাদের দেখাইছিলা, আমাদের কাছে ওই শাস্তিটা তুমি এখন নিয়ে আসো দেখি। সত্যবাদী হলে আমরা তো উট মেরে ফেলছি, যা করার তো আমরা করে ফেলছি, দেখি তুমি শাস্তি যা নেওয়ার নিয়ে আসো। নবীর ওয়াদা শাস্তি আসবে, এটার মধ্যে কি আর কোনো দুই নম্বরই হবে নাকি? হ্যাঁ, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাতা রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। আল্লাহর কাছে তিনি বদদুয়া দিলেন, আল্লাহ তাআলা আযাব দিলেন, আযাব দিয়া তাদেরকে ধ্বংস করে দিলেন। এমন আযাব দিলেন, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, তোমাদের উপরে আযাব আসবে। কি আসবে? আযাব। 3 দিন তোমাদের মধ্যে আল্লাহ আযাবের নিদর্শন দেখাইবেন, 3 দিন পরে আযাব শুরু হবে। প্রথম দিন তোমাদের সকলের চেহারা, যার যার যে রং আছে, এটা পরিবর্তন হইয়া হলুদ বর্ণ ধারণ করবে। দ্বিতীয় দিন তার বর্ণটা লাল ধারণ করবে। তৃতীয় দিন সবার চেহারা কালো বর্ণ হয়ে যাবে। লাস্টের টাইমে তোমাদের উপরে আল্লাহর গজব আসবে। যেইভাবে কথা সেইভাবে আল্লাহর গজব আইয়া পুরা জাতিকে আল্লাহ তাআলা নেস্তে নাবুদ করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এই জাতির অস্তিত্বটা পর্যন্ত আর রইল না। গারতারামির ফল। তারপরে আল্লাহ তাআলা আরেকজন নবীর কথা আলোচনা করতেছেন। সেই নবীর নাম হইল হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। ওয়া ইন কানা আসহাবুল আইকাতিল যালিমিন ফান্তাকামনা মিনহুম ওয়া ইন্নাহুমা লাবিইমামিম মুবিন। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা আলাইহিস সালামের শ্বশুর লাগেন। মাদিয়ান এবং আইকা একদম কাছাকাছি 2 অঞ্চলের নবী হলেন শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালামের এলাকার মানুষেরা, উম্মতেরা মূর্তি পূজা করত। যারা মূর্তি পূজা করত না, তাদের মধ্যেও অনেক বড় বড় পাপ ছিল। ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া, ডাকাতি করা, রাস্তাঘাটে বৈশা দুর্বলদের উপরে হঠাৎ চড়াও হইয়া মাল সামানা সব লুটে পটে খাওয়া, এই সব ছিল মানুষের স্বভাব। বর্তমান যুগে এমন লোক সমাজে আসেনি না নাই? জোরে বলেন, আসেনি? আছে। আল্লাহর বিধান যুক্তি দিয়া উল্টাইতে চায়, যুক্তি দিয়া উল্টাইতে চায়। সুদখোরেরা যুক্তি দেয়, ব্যবসায় যদি টাকা দিয়া মাল কিনা বিক্রি করে লাভ করলো, আমি সুদও তো টাকা দিয়েই খাই।
ব্যবসাকে আল্লাহ হালাল করলো, আমার সুদকে হালাল করলো না কেন? সুদকে যদি হারাম করলো তো ব্যবসাকেও হারাম করলো না কেন? যুক্তি দেয়। শরীয়তের বিধানের সামনে কোনো যুক্তি চলবে নাকি? যুক্তি চলবে না। যে জাতের লেনদেনে উভয় পক্ষ লাভবান হয়, এই জাতের লেনদেন কিয়ামত পর্যন্ত আল্লাহ বৈধ রাখছেন। যে জাতীয় লেনদেনে এক পক্ষ লাভবান হলেও আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত হয়, এই জাতীয় লেনদেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হারাম করে রাখছেন। সুদের মধ্যে এক পক্ষ ফুল্লা কলা গাছ হয়, আরেক পক্ষ বাড়িঘর বেচতে বেচতে রাস্তার ভিখারি হয়, এই জন্য এটা চিরদিনের জন্য হারাম। ব্যবসার মধ্যে উভয় পক্ষ লাভবান। চাউলের ব্যবসা করে চাল বিক্রেতা 1 কেজি চাল 50 টাকা কিনা 60 টাকা বিক্রি করে 10 টাকা লাভ করে। চাউল যে লোকে কিনা নেয়, সে যদি চাল না নেয় ভাত খেতে পারবে না, উপবাস মরতে হবে। তারও লাভ, হেরও লাভ। ঠিক না? ঠিক না? সব ক্ষেত্রে এইভাবে লাভ। ক্রেতারও লাভ, বিক্রেতারও লাভ, মার্চেন্টেরও লাভ, কাস্টমারেরও লাভ, সবার লাভ। সুদের মধ্যে কিন্তু বিষয়টা এমন না। তাহলে যুক্তি দিয়া সব চলবে না, যুক্তি দিয়া সব চলবে না। এ জাতীয় কিছু যুক্তিবাদী নারী আমাদের দেশে আবির্ভাব হয়েছে, যাদেরকে নারী কমিশন নাম দিয়া সরকার প্রধানেরা দায়িত্ব দিছিল, এরা কিছু কাজ করব, সংস্কার করব, সংবিধান সংস্কার করব। তারা সংস্কার করতে করতে গিয়া কোরআনের উপরে ডাইরেক্ট হাত বসাইয়া দিছে তাদের মেধা দিয়া। এমনি তো মহিলাদের আকল থাকে কম, নাকিসাতুল আকল। এর মধ্যে আইন প্রণয়নের জন্য দায়িত্ব দিছে মহিলাদের উপরে। এর মধ্যে জেডিংদের দায়িত্ব দিছে সবটি ইসলাম বিদ্বেষী, সবটি খোলামেলা চলে। এরা আবার কি ভালো কথা বলবো? এরা এমন গাঁজাখুরি কথাগুলি বলছে যেগুলি মানুষের সাধারণ বিবেকের মধ্যে খুব জঘন্য মনে হয়। ফর এক্সাম্পল, আমি আপনাদের শোনাইলেই বুঝবেন এরা কি কি বলছে। সবগুলি আমি এদের কিট থেকে নোট করছি এগুলির জবাব দেওয়ার জন্য। তাদের 1 নম্বর দাবি, তারা যে সংশোধন চায়, 1 নম্বর দাবি, নারীদের সম্পত্তি সমান উত্তরাধিকার নিশ্চিত করতে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করা জরুরি। নারী আর পুরুষদের সম্পত্তি যে পাবে এটা সমানভাবে পাইতে হবে, এটা তাদের দাবি। এটা ডাইরেক্ট কোরআনের বিরোধী। কোরআনে আল্লাহ বলছেন লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ যতটুকু পাবে নারী তার অর্ধেক পাবে। ঠিক নেই? অর্ধেক পাবে। আপনারা বলতে পারেন এরা তো ভালোই করছে, অর্ধেক কেন? সমান সমান হইলে তো ভালো। ছেলে হতো বেডার, মেয়ে হতো বেডার, বেডা মারা গেলে তার সম্পদ মেয়ে অর্ধেক কেন পাইব আর ছেলে ডাবল কেন পাইব? এটা কেন? বিস্তারিত না বললে এবং না জানলে তো মানুষের কাছে এমন প্রশ্নই থাকবে। সামান্য জ্ঞান লিয়া এমনই মনে হবে। শাশুড়ি আম্মার গলার হার হারায় গেছে কলসির মধ্যে। বৌমা হলো বাচ্চা, বাচ্চা বুঝেন নি সিলেটি ভাষায়? এটার হাতও বাট্টি, শরীরও বাট্টি। কলসের নিচ পর্যন্ত তার হাত যায় না এভাবে হাত দিলে। মহিলা যদি বাট্টি হয় তাহলে ফ্রিজ আছে না আপনাদের বাড়িতে? ফ্রিজ যদি ডিপ ফ্রিজ হয় তার নিচে কিন্তু হাত দিয়া নাগাল পাইব না। কলসির ভিতরে হাত দিলেও নাগাল পাইব না, হাত নিচে যাইব না। বৌমা কলসির মধ্যে আমার গলার হাতটা পড়ে গেছে, একটু কুজ্জা বাহির করো। কলসিতে হাত দিছে কিন্তু হাত তো নিচে যায় না। সারা কলসি কুজ্জা লইলাম, গলার তো হার নাই। শ্বশুরি আম্মা গিয়া তো ঠিকই হার পাইল। আপনারা বলেন গলায় কি হার নাই কলসিতে, নাকি হার আছে মাগার হাত লম্বা নাই? হাত লম্বা নাই, এটা তার দোষ। হার কিন্তু ঠিকই সেখানে আছে। কোরআনের বিধিবিধান জানার মতো জ্ঞান নাই, না থাকার কারণে এরা মন গড়া যা মনে চায় তা বলে ফেলছে। আল্লাহর কোরআনের বিধান পুরুষ পাবে যৎকান, মহিলা পাবে তার অর্ধেক। কেন? পুরুষকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দিছেন, নারীদেরকে লালন পালনের দায়িত্ব পুরুষের কাঁধে ন্যস্ত করে দিয়েছেন। মহিলা যখন মেয়ে হবে তখন তার লালন পালনের দায়িত্ব তার বাবার উপর।
মেয়ে যখন স্ত্রী হবে তখন তার লালন পালনের দায়িত্বভার তার স্বামীর উপর, মহিলাটা যখন মা হবে তার লালন পালনের দায়িত্বভার তার সন্তানের উপর। কেউ যদি তার না থাকে তার লালন পালনের দায়িত্বভার দেশের সরকারের উপর। ঘরে বসাইয়া বসাইয়া মহিলাদেরকে পালতে হবে, এটা হলো ইসলামের বিধান। সুবহানাল্লাহ বলেন। এই বিধান অনুযায়ী কোনো মহিলার কোনো সম্পদের দরকার নাই আমি মনে করি, বুঝেন? এটা বিবেকে বলে। সম্পদ লাগে না তো, আমার বাবাই আমারে ফালবে, বিয়া দিলে স্বামী ফালবে, স্বামীর পরে সন্তানে ফালবে, কেউ না থাকলে দেশের সরকারে ফালবে। এই যদি বিধান অনুযায়ী সবাই কাজ করে, মহিলারা সম্পদ লাগে না, ঘরে বই আমি যা চাইবো তা পাইব, আমার অধিকার আল্লাহ দিয়া দিছেন, আমার এত সম্মান, বিনা কাজে বিনা কষ্টে আমারে সব দিলেন, কিন্তু এরপরও সম্পদ দিলেন, কিচ্ছু লাগে না, এরপরও আল্লাহ সম্পদ দিছেন কিনা? বাবার সম্পদের অর্ধেক দিলেন, স্বামী মারা গেলে সম্পদের ভাগ দিলেন, ছেলে যদি সম্পদশালী হইয়া মারা যায় ওই মেয়ের জন্য সেখানেও ভাগ বসাইয়া দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কতলা ভাগ বসাইয়া দিলেন, যার একটা টাকারও প্রয়োজন লাগে না তারে আল্লাহ আরো অনেকগুলি ভাগ দিয়া দিলেন। তাহলে কি বুঝলেন? নারীদেরকে আল্লাহ ঠগান নাই, ইনসাফের চাইতে আরো বড়টা দিলেন, ইহসান করলেন। কথা বলেন ঠিক কিনা? ডাইরেক্ট তারা কোরআনের বিরুদ্ধে এই কথা বলছে। তারপরে আরেকটা কথা বলছে 2 নম্বর, যে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাক এই জাতীয় সব কিছু স্থানীয় সরকার অর্থাৎ চেয়ারম্যান অফিস, হ্যাঁ আছে না, পৌর অফিস, কাজী অফিস, এগুলিতে সব ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা হবে, সব লিপিবদ্ধ করা হবে কম্পিউটারে, যেন কেউ জন্ম তারিখ নিয়ে 2 নম্বরই করতে না পারে, বাল্য বিবাহ করতে না পারে, বহু বিবাহ করতে না পারে। এই প্রস্তাব তারা দিছে। বাল্য বিবাহ নিষেধ, বাল্য বিবাহর জন্য নির্ধারণ করছে মেয়েদের 18 বছর, ছেলেদের 22 বছর, এটা হলো নির্ধারিত বছর, এর নিচে একটা বাল্য বিবাহ। অথচ স্কুল কলেজে 12 বছরের ছেলে মেয়ে প্রেম প্রীতি কইরা একটা একটারে বাগায় লইয়া গিয়া সন্তানের মা বাবা হইতেছে, সেখানে কোনো আইন নেই। কথা বলেন ঠিক নেই? সেখানে কোনো আইন আছে? প্রেম প্রীতির মধ্যে কোনো আইন নাই। যত সমস্যা বিবাহে গেলে, সে যদি প্রেম করতে পারলো, প্রেম যদি বুঝে, ছেলে মেয়ে অবৈধভাবে যৌন চাহিদা পূরণের সব যদি সে বুঝে, তাহলে বিবাহ করতে অসুবিধা কেন? বিবাহ করা তো আরো ভালো। এজন্য ইসলামের মধ্যে বিবাহ করার বয়স হলো বালেগ হওয়া। দেখুন বয়স নির্ধারিত নাই, বালেগ হওয়ার একটা বয়স আছে। ছেলেরা সাধারণত সর্বোচ্চ 15 বছরে বালিগ হয়ে যাবে, এর আগেও হইতে পারে। মেয়েরা 9 বছর, 10 বছর, 11 বছরে বালেগ হয়ে যাবে। যদি ছেলে মেয়ে বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে ফ্যামিলির সম্মতিতে তারা বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। তো সরকারের বয়স তো কত দূর, 18 আর 22, এর ভিতরে তো সব তারা বুঝে, প্রেম প্রীতি হয়, সেখানে কোনো আইন চলে না। সেখানে বহু বিবাহকে, একাধিক বিবাহকে অবৈধ বলে তারা ঘোষণা করতেছে। অথচ আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ইনসাফ ঠিক রাখা কোনো মানুষ চাইলে 1টা 2টা 3টা 4টা পর্যন্ত একসাথে বিবাহ করতে পারবে। কারণ পৃথিবীতে পুরুষের চাইতে মহিলাদের সংখ্যা বেশি। সবাই যদি একটা একটা বিবাহ করে, যাদের বাড়ে পুরুষ পড়বে না তারা তো জিনা করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক নেই? যাদের বউ মারা যাবে তারা কোথায় বিবাহ করবে? আরেকটা বিয়া যদি বৈধ না থাকে, হ্যাঁ, যাদের স্বামী মারা যায় তাদের যদি আর দ্বিতীয়ভাবে বিবাহের অনুমতি না থাকে, তাহলে ওই মহিলাটা সারা জীবন স্বামী ছাড়া যুবতী মহিলা কিভাবে কাটবে? বিশাল বড় সমস্যা। কারো যদি স্ত্রী বিবাহ করার পরে এমন দুর্বল হয়, এমন অসুস্থ হয়, যেই মেয়েটা স্বামী নিয়ে সংসার করার মতো ক্ষমতা না থাকে, তাহলে তো ওই লোকটা আরেকটা বিবাহ করতে হলে ওই মেয়েটারে ছাড়তে হবে, তালাক দিতে হবে। তালাক দিলে মহিলাটা অসহায় হবে, তালাক না দিলে বিবাহ করতে পারবে না, পুরুষটা অসহায় হবে। তাহলে বহু বিবাহের দরকার আছে না নাই?
এটা ডালাও পাবে না, আবার পুরুষরা তো খুশি হলে হবে না, ইনসাফ ঠিক রাখতে হবে। নতুন বউ ভাইয়া পুরান বউরে ভুলে গেলে আবার হবে না, সবার ক্ষেত্রে ইনসাফ ঠিক রাখতে হবে। ইসলাম কিন্তু ডালাও ভাবে চার বিয়া করার অনুমতি দেয় নাই, ইনসাফ ঠিক রাখিয়া বিবাহের অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, ইনসাফ ঠিক রাখিয়া। তারা যে 3 নম্বর যে কথাটা বলছে, শরীর আমার সিদ্ধান্ত আমার, নাউজুবিল্লাহ বলেন, শরীর আমার সিদ্ধান্ত আমার। এই পয়েন্টে ব্যাখ্যা হইল তাদের ব্যাখ্যা হলো, আমি স্বামীর কাছে বিবাহ বসলাম, বুঝছেন কত বড় গাঞ্জাখড়ি কথা। স্বামীর কাছে বিবাহ বসলাম, আমার শরীর আমার স্বামীরে বিলিয়ে দিলাম। স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তে 1-2 মিনিট পরে আমি যদি বলি যে আমার সাথে তুমি আর শারীরিক সম্পর্ক করতে পারবে না, এই মুহূর্তে তুমি আলাদা হয়ে যাও, সে যদি আমার কথায় কথায় আলাদা না হয়, আমার কথার পরে যে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট আমার সাথে শারীরিক সম্পর্ক করবে, এটা দর্শন হবে। নাউজুবিল্লাহ বলেন, এটা এদের বিধান দিতেছে, বিধান। বিয়া করতে নি আর পুরুষ দর্শন হইব বউরে, বউর সাথে সহবাস করলে। কত বড় গাঞ্জা করি কথা বলতেছে। শরীর আমার সিদ্ধান্ত আমার, আমি যখন সিদ্ধান্ত দিব তখন তোমারে দিব, যখন না করব তুমি আউট। এর পরে যদি জোরপূর্বক 1 মিনিটও আমার সাথে মিলামেশা করতে চাও, তুমি দর্শনকারী হবে, তোমার বিরুদ্ধে মামলা হবে। এখন এরা তো ডাইরেক্ট কোরআনের বিরোধী। আপনাদেরকে দুনিয়ার যুক্তি দিয়া বোঝাই, যদি মেয়েটা ওই স্বামীর উপরে দর্শন মামলা করতে চায়, দর্শন মামলা করতে চায়, যে প্রথম 2 মিনিট ছিল আমার ইচ্ছায়, পরের 2 মিনিট হলো তার ইচ্ছায়, কাজে এই 2 মিনিট আমার মামলা। এবার বলেন, স্বামীর ইচ্ছা করছে না জোরপূর্বক করছে না মহিলার ইচ্ছা করছে, এর জন্য সাক্ষীর দরকার আসেনি না নাই? কথা বলেন না কেন? সাক্ষীর দরকার আসেনি? অবশ্যই আছে, সাক্ষী ছাড়া তো কোর্টে কোনো মামলা হবে না। এখন বলেন, স্বামী স্ত্রীর এই বিশেষ মুহূর্তে কি আপনারা 2 জন সাক্ষী নিয়ে ঘুমাইবেন নাকি স্বামী স্ত্রী এক বিছানায়? কথা বুঝেন না কেন? 2 জন সাক্ষী নিয়ে কি পৃথিবীর কোনো স্বামী স্ত্রী ঘুমাইবো এক বিছানায়? যে প্রথম 2 মিনিট আর 5 মিনিট আমার বউয়ের কথা চলছিল, পরেরটা আমার কথা, এই জন্য মামলা খাইলাম। কৌটা তো এখন প্রত্যেকের বিছানায় 2 জন করে সাক্ষী দেওয়ান লাগবো। এখন 2 জন সাক্ষী যদি গড়রাক্রমে 2 জন যুবক পুরুষ যদি এই মুহূর্তে স্বামী স্ত্রীর পাশে সাক্ষী হইয়া থাকে, স্বামী স্ত্রীর মিলামিশা মুহূর্তে তার যখন যৌন উত্তেজনা জাগবে, তখন স্বামীরে কুবাইয়া মাথা আলাদা করে সে নিজে যৌন চাহিদা পূরণে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কত বড় 2 নম্বরই চলবে বাংলাদেশে। এই নারীরা এই সমস্ত আইন পাশ করাইতে চায়, কত বড় কথা। আচ্ছা বলেন, এই যদি হয় অবস্থা, ইজাতের আইন যদি কেউ মান্য চলতে চায়, আমাদের দেশ কি আর সুন্দরভাবে থাকবে নাকি? থাকবে? হ্যাঁ। তারপরে আরো একটা আইন যেটা মারাত্মক ধরনের, সেটা হলো যে সমস্ত নারীরা পতিতালয়ের নারী, যৌনকর্মী, টাকার বিনিময়ে যারা দেহ বিক্রি করে, এদের ব্যাপারে বলছে এদেরকে শ্রমের মর্যাদা দিতে হবে, শ্রমিকের মর্যাদা দিতে হবে। এরা হইল শ্রমিক। নাউজুবিল্লাহ কইতা না? শ্রমিকের মর্যাদা দিতে হবে, এরা যেভাবে চাইবে এইভাবে। এখানে একটা জবাব হইল, যৌক্তিক জবাব হইল, মহিলা যৌন চাহিদা পূরণ করলো, যৌন চাহিদা পূরণ করার কারণে তার যেমন শরীরে সুখ আইল, শান্তি পাইল, আরাম পাইল, পুরুষের ওই রকম হইল। মহিলারে যদি আমি শ্রম দেওয়ান লাগে, তাহলে পুরুষে যে এই কাজটা করলো তারও তো শ্রম পাওয়ার দরকার, শ্রমের টাকা পাওয়ার দরকার। এককালীন মহিলা কেন পাইব? যদি শ্রমের মর্যাদা দেওয়ান লাগে, শ্রমিকের পয়সা যদি দেওয়ান লাগে, মহিলার যেমন কষ্ট হইল, সুখ হইল, ছেলেরও তো সুখ হইল, কষ্ট হইল, সে শ্রম দিল, তারও তো টাকা পয়সার দরকার আছে, তারে কে দিব? জবাব নাই। 2 নম্বর যেই জবাব, কাজটা তো খারাপ কাজ, যেই কাজের বৈধ পন্থা হইল বিবাহ। বিবাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ তাআলা যে জিনিসটারে হালাল করছেন, তারা এটা হারাম পথে নিয়ে যেতে চায়। ঠিক না? ঠিক না? এবার বলেন, যে চুরি করে তার চুরি করাটাও একটা শ্রম কিনা? কথা বোঝেন নাই? চুরি করতে হলে কষ্ট লাগে না? ঘরের দেওয়াল কাটতে হয়, তালা ভাঙতে হয়, ঘরে ঢুকতে হয়, মাল সাবানা নিতে হয়, কাঁধে ওঠে বাড়িতে নিতে হয়, তার কষ্ট না? ডাকাতি করা কি কষ্ট না? এটা শ্রম না? কি বলেন আপনারা?
শ্রম মানে কষ্ট, এটা কষ্ট না কাজ। ডাকাইতে রাস্তাঘাটে বসতে হয়, গাড়ি আটকাইতে হয়, মানুষকে ধরতে হয়, মারতে হয়, নিজে মার খাইতে হয়, এরপরে টাকা নিতে হয়, এটা কি শ্রম না? তাহলে তাদের যুক্তি অনুযায়ী যত সুর আছে আমাদের সমাজে সবরে চুরি কইরা মাল নিলেও তারে আলাদা করে বাড়ির থেকে আবার শ্রমের মর্যাদা হিসাবে তার বেতন দিতে হবে। ডাকাইতে আপনারা চুরি দুইরা সব নিয়ে গেল, আবার তারে উল্টা তার শ্রমের মর্যাদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই যুক্তি অনুযায়ী সব। এই যদি হয় সমাজের অবস্থা, তাহলে অবৈধ কাজ বলে সমাজ আর কিচ্ছু থাকবে না, সব বৈধতা পেয়ে যাইব। নাউজুবিল্লাহি মিন যালিক। যেই জিনা বেবিচারে আল্লাহ তাআলা হারাম করছেন, তারা এটারে হালাল করতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক, হালাল করতে চায়। তারপরে আরেকটা, তারা ট্রান্সজেন্ডার নীতি অবলম্বন করতে চায়। পুরুষ নিজে বলবে আমি নারী, নারী বলবে আমি পুরুষ, বস্তারা পুরুষ হয়ে যাবে, যেমন মনে হয়ে চলবে। অথচ আল্লাহর বিধানে ট্রান্সজেন্ডার নাই, লিঙ্গ আলাদা করে দেওয়া দিয়েছেন। কেউ কোনটা পরিবর্তন করতে পারবে না, কেউ কোনটা পরিবর্তন করতে পারবে না, সেই বিধান আল্লাহ আলাদা করে দেওয়া দিয়েছেন। এখানে কেউ কোনো কথা চলবে না। আরেকটা জিনিস তারা বলতেছে যে বিবাহ বিচ্ছেদ, স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণ, দেন মোহর, উত্তরাধিকার, অবিভক্ত নাগরিকত্ব আইনে নারী পুরুষ সবাই সমান। এই সমান অধিকার নিশ্চিত করা এটা খুব জরুরি, এরকম একটা প্রস্তাব দিছে। বিবাহের বেলায় পুরুষ যেমন যে কোনো নারীরে বাড়িতে গিয়া বিবাহের প্রস্তাব দিয়ে বিয়া করতে পারবে, নারী ওইভাবে বিয়া প্রস্তাব দিয়ে বিয়া করতে পারবে। পুরুষ যেমন তালাক দিয়া বিয়া বিচ্ছেদ করতে পারে, নারী ওইভাবে তালাক দিয়া বিয়া বিচ্ছেদ করতে পারবে, এটা তাদের কথা। এবং স্ত্রী আর সন্তানের ভরণ পোষণ যে আর দেন মোহর, উত্তরাধিকারী, এই সবগুলি দুই দিকে সমান। অর্থাৎ স্ত্রীর ভরণ পোষণ যেমন স্বামী করতে হবে, স্বামীর ভরণ পোষণ স্ত্রী করতে হবে, সন্তানের ভরণ পোষণ স্বামী স্ত্রী দুজনে মিল্লা করতে হবে, দেন মোহর দুজনে করতে হবে। এইভাবে সব কিছুর দুই দিকে ফেলাইছে। অথচ আল্লাহ তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষ হলো নারীদের উপর কর্তৃত্বশীল, কর্তা। এরা সব কিছু দিবে, নারীর মোহর দিবে, নারীর ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ সব দিবে। নারী ঘরে বসে বসে খাবে। আল্লাহর বিধান হলো এটা। তারা এখন নারীর সম্মান বাঁচাইতে গিয়া নারী রেজা আরো বিপদে ফেলাইতেছে, এই বিষয়টা তাদের মাথায় নাই। সন্তানরে নারীও পালন করতে হইব, পুরুষও লালন পালন করতে হইব, দেন মোহর পুরুষও দিতে হইব, নারীও দিতে হইব, তালাক পুরুষও দিতে পারবো, নারীও দিতে পারবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সব কথা মারাত্মক ধরনের কোরআন বিরোধী। প্রত্যেকটা জিনিস কোরআনের ডাইরেক্ট আয়াতের বিরোধী। এরপরে তারা বলতেছে কারো যদি সন্তান না থাকে, কেউ যদি সন্তান ফালক ফালে, দত্তক, বুঝেননি আপনারা? দত্তক যদি গ্রহণ করে, ফালক সন্তান যদি গ্রহণ করে, ওই ফালক সন্তানকে নিজের সন্তানের মতো মর্যাদা দিতে হবে। নিজের সন্তানে যেমন মারা গেলে বাড়ি গাড়ি সব পাবে, হেও সব পাবে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোরআনের আইনের বিরোধী। আল্লাহ বলেন ওয়ামা জাআলা আদইয়াকুম আবনাকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আল্লাহ বলেন তোমাদের পালক সন্তান তোমাদের নিজের সন্তানের মতো নয়। সন্তান হিসাবে বলবা সে তোমার আব্বা ডাকবো শুধু, এটা মুখে। পুরা সম্পত্তির মালিক হবে না, সে আসল সন্তান হয়ে যাবে না, আসল সন্তান হয়ে যাবে না। লম্বা ইতিহাস, লম্বা কথা। আপনি দত্তক যদি পালেন, একটা সন্তান যদি পালেন, নিশ্চয়ই সন্তানের আরেকজন মা বাবা আসেনি না নাই? কথা বুঝেন? মা বাবা আছে না? আপনি শুধু তারে ফাললেন মাত্র। তার নাম, তার বাবার নাম, মায়ের নাম ঠিক রাখতে হবে। এখন তার নাম ঠিক রাখলেন আর বাবার নাম পরিবর্তন করে আপনার নাম দিলেন, হারাম। তার মায়ের নাম, নিজের মায়ের নাম বাদ দিয়ে আপনার বউয়ের নাম দিয়ে দিবেন, হারাম। আপনারা যদি আম্মা আব্বা ডাকেলা, এটা মুখ দিয়ে ডাকতে পারবে, কিন্তু তার নাম, তার বাবার নাম কে? ওই যে তার জন্ম দিছে সে। তার মায়ের নাম কে? যে তার জন্ম দিছে সে। ওই নাম ঠিক থাকতে হবে, কাগজে কলমে, সমাজে, প্রচার প্রসারে, সব জায়গায় তার আসল মা বাবার নাম ঠিক থাকতে হবে। আর আপনি পালক মা বাবা হিসাবে স্বীকৃতি দিতে পারেন, সেও স্বীকার করতে পারে, মাগার আসল মা বাবারে বাদ দেওয়া যাবে না, এটা হারাম।
সে তার আসল মা বাবার সম্পদ পাবে, আপনার সম্পদ সে কিন্তু পাবে না। হ্যাঁ, আপনি যদি তারে পালচি হিসাবে এমনি কিছু দিয়া যান, সমস্ত সম্পদও যদি আপনি তারে দিয়া দেন, এটা দিতে পারেন দান হিসাবে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার উত্তরাধিকারী বাদ দিয়া হে সব সম্পদের মালিক হয়ে যাবে, এটা ডাইরেক্ট কোরআন বিরোধী। নাউজুবিল্লাহ বলেন, এটা ডাইরেক্ট কোরআন বিরোধী, ইসলামের বিধানের সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক। এই সমস্ত কথা মান্না চললে উপায় নাই, অবস্থা খারাপ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এই সমস্ত জিনিস দিয়া তারা আমাদের সমাজকে নষ্ট করতে চাইতেছে, আমাদের দেশকে নষ্ট করতে চাইতেছে। তারপরে 10 নম্বর আরেকটা কথা বলছে, আমি 8টা বলছি, 9 নম্বর আরেকটা কথা বলছে। সেই কথাটা হইল, যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। নাউজুবিল্লাহ বলেন। যেহেতু রাষ্ট্র একটা ইহজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। সংবিধানের শুরুতে বিসমিল্লাহ আসেনি না নাই? আল্লাহ সকল ক্ষমতার মালিক, এটা লেখা আছে। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। বিসমিল্লাহ কইয়া লেখা আছে। কয় রাষ্ট্র যেহেতু একটা ইহজাগতিক সত্তা, কোনো একটা ধর্মের নাম নিয়ে সংবিধান আরম্ভ করা উচিত না। তার মানে বিসমিল্লাহ বাদ দাও, আল্লাহ যে সব কিছুর মালিক এটাও বাদ দাও। নাউজুবিল্লাহ বলেন। সংখ্যাগরিষ্ঠ 95% মুসলমানের দেশে এইগুলি আইন কি কেউ মানতে চায় নাকি? কেউ মানবে? যেই সমস্ত নারীরাই তা আইন প্রস্তাব দিছে সংস্কারের নামে, না সবটি ইসলাম বিদ্বেষী, সবটি ইসলাম বিদ্বেষী। এই জন্যই হেফাজতে ইসলাম গত 3 মে সারা বাংলাদেশের আলেম ওলামা এবং আপামর জনতাকে নিয়ে বিশাল বড় সমাবেশের আয়োজন করছে। সব ঘরানার আলেম ওলামা সেখানে উপস্থিত হইয়া তার প্রতিবাদ করছে। পেয়ারে হাজিরিন, আপনারা তো মনে করতে পারেন আলেম ওলামা এমনি মনে হয় খামাখা চিল্লাচিল্লি করে না। যখন দেশের মানুষ বিপদগামী হয়ে যায়, দেশের সরকার যখন ইসলামী সেন্টিমেন্টালে আঘাত করে ফেলে, কোরআন বিরোধী আইন প্রয়োগ করতে চায়, আইন বাস্তবায়ন করতে চায়, তখন ওই আলেম ওলামা দেশের সাধারণ মানুষের ঈমান আকীদা রক্ষা করার জন্য মাঠে ঝাঁপাইয়া পড়ে। তারা এমনিতেই যায় না। অতএব আলেম ওলামা যখনই কোরআন হাদিসের আইন বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনে ডাক দিবে, সাধারণ মানুষ সেই সময় সব কিছু ফেলে দিয়ে আলেম ওলামার ডাকে সাড়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সমস্ত বাতিল আইন কিচ্ছু মানি না, কোরআন সুন্নাহ বিরোধী আইন কিচ্ছু আমরা মানি না। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, কি আইন করলে কি আইন মানলে আমাদের ফায়দা হবে সব বুঝে আল্লাহ আইন দিছেন। নতুন কইরা কেউ নতুন জ্ঞান দিয়া ওই আইনের বিরোধিতা করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কিন্তু সব বুঝা ওই আইন প্রয়োগ করছেন, আমাদের কল্যাণের জন্যই সব দিছেন। মার থেকে মাসির দরদ হয়ে যায়, এমন কি চলবে নাকি? হ্যাঁ, এই জাতের আইন চলবে না। এটা হইলে ওই আইনের মতো, এক অ্যাডভোকেটে একটা কোয়া বিক্রি করছে এক মাস্টারের কাছে, শিক্ষকের কাছে। কোয়া বিক্রি করে কয়েকদিন পরে গিয়া কয়, আমি আপনার কাছে কোয়া বিক্রি করছি, মাগার ফানি বিক্রি করি নাই। আমার কোয়া থেকে ফানি ফান করতে হলে তার জন্য আলাদা আমাকে ভাড়া দিতে হবে, টাকা দিতে হবে। শিক্ষকরে বলতেছে অ্যাডভোকেট, আপনারা বলেন কোয়া বিক্রি করলে ফানি কি আলাদা থাকে নাকি? কোয়ার ভিতরে ফানিটা অটোমেটিক। শিক্ষক বলতেছে, ঠিক আছে, আমি আপনার কাছ থেকে কোয়া কিনছি, ফানি কিন্তু কিনছি না। অতএব আমার এই পানির দরকারও নাই, আপনার পানি আমার কুয়া কেন থাকবে? আমার কুয়া থাকতে হলে এই পানির জন্য প্রতিদিন আমার আপনি ভাড়া দিতে হবে। আপনার পানি আপনি উঠে নিয়ে যান। আপনারা বলেন উকিলে আর পারবো নি পানি উঠে নিত। আরে এখন পানি উঠে নিলে আবার তো পানি ভরবো, এখন আপনার পানি আমার কুয়া থাকতে হলে আপনি ভাড়া দেওয়ান লাগবো। কি বলেন? শিক্ষক তো শিক্ষকই। আপনারা যতই আইন করবেন মনে করবেন আলেম ওলামারা বুঝে না, দেশের মানুষ বুঝে না। আলেম ওলামারা দেশের মানুষে যখন শিক্ষকের মতো আইনগুলি বুঝাইয়া দেওয়া শুরু করবে, অ্যাডভোকেটের মতো আপনারা পলায়ন করতে বাধ্য হবেন, মাটির তলে গিয়েও জায়গা পাইবেন না। কথা বলে ঠিক কিনা? পিয়ারে হাজরিন, আমরা সদা সর্বদা কোরআন সুন্নাহর আইনকে
শ্রদ্ধা করে চলবো। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা বাস্তবায়ন হতেও দিব না, আমরা মানতেও রাজি না। এই দুনিয়াটা কয়দিনের, হঠাৎ মরে যাবো তো শেষ, এরপরে অনন্ত অসীমকালের জিন্দেগি, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন চালাইবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا خالق الجنة والنار نسألك الجنة الفردوس ونعوذ بك من النار. يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আমাদের মুনাজাতরে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, আমরা যে যে আশানে হাত বাড়িয়েছি আমাদের সকলের জায়েজ মাকাসিদগুলি পুরা করে দাও। আল্লাহ, আমরা যারা বেমার তুমি সেবা করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, হাজতীদের হাজতগুলি পুরা করে দাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, রিপন ভাইয়ার আম্মা আব্বা দুনিয়াতে নাই, দোয়া চাইছেন আল্লাহ ওনাদের কবরের রওজা তুমি রিয়াদুল জান্নাহ বানায় দাও। ইয়া আল্লাহ, রনি সাহেবের ফুফু আম্মা অসুস্থ, লন্ডনে আছেন, দোয়া চাইছেন শিফায়ে কামিলা আজিল এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, আরেকজন আমেরিকা প্রবাসী দোয়া চাইছেন, ইয়া আল্লাহ হালতের উপরে দোয়ারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, ইশরাক তার বোনের জন্য দোয়া চাইছেন, ইয়া আল্লাহ হালতের উপরে দোয়া কবুল ফরমাও। আমরা আরও যে যে অবস্থা নিয়ে আছি, অসুবিধার মধ্যে আছি, বেমারের মধ্যে আছি, ইয়া আল্লাহ আমরা সব রে তোমার হাওলা করলাম। ইয়া আল্লাহ, আমাদের বেমার আজার রে ইয়া আল্লাহ তুমি সুস্থতা দান ফরমাও, অভাব অনটন থেকে আমরা হেফাজত ফরমাও। আল্লাহ, কষ্ট আর মুসিবত থেকে আমাদেরকে রক্ষা ফরমাও। ইয়া আল্লাহ, আমরা রে বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব ফরমাও। জানি না গো মাওলা, কার জানি মা বাবা দুনিয়াতে নাই, আমাদের মাই বাবার কবরে রওজা তুমি রিয়াদুল জান্নাহ বানায় দাও। আমাদের আপনজনদের কবরে আযাব দিও না। ইয়া আল্লাহ, আমাদের দেশের উপর রহম আর করম ফরমাও। ইয়া আল্লাহ, ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, পাকিস্তানে আর ভারতেও যুদ্ধ চলতেছে। ইয়া আল্লাহ, আমরা পার্শ্ববর্তী দেশ বড় দুর্বল দেশ। আল্লাহ, তাদের অস্ত্রের মোকাবেলা করার শক্তি আমাদের নাই। আয় আল্লাহ, তাদের যুদ্ধের কোনো প্রভাব যেন আমাদের দেশের উপর না পড়ে, আমাদের দেশকে তুমি রক্ষা ফরমাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, যে দুই দেশে যুদ্ধ চলতেছে আল্লাহ, ওই দুই দেশের সমস্ত মুমিন মুসলমান আল্লাহ ওয়ালাদের তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, ওই দুই দেশের মসজিদ মাদ্রাসারে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, সারা দুনিয়ার মুমিন মুসলমান রে সাহায্য আর নসরত ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের যতদিন দুনিয়াতে বাঁচাও, ঈমান এবং ইসলামের উপরে বরকরার ফরমাও। যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হবে আল্লাহ, নূর ঈমান দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমাদের কাছে মালাকুল মউত পাঠাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত পড়েন সবাই।